আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন এবং শিরক ও যত হারাম কার্যাবলী রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। এই জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার যাবতীয় পাথেয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়ে আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, সে মহান প্রভুর শাহী দরবারে জানাই অগণিত কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরুদ ও তাসলিম বর্ষিত হোক এ পৃথিবীর মাঝে প্রেরিত মানব জাতির হেদায়েতের কাণ্ডারি, যে মহামানবতার মুক্তির দূত, আপনাকে আমাকে অন্ধকারাচ্ছন্নতার যুগ থেকে বের করে এনে ইমানের আলোর দিকে, ইসলামের হেদায়েতের দিকে আমাদেরকে দিক নির্দেশনা প্রণয়ন করেছেন। সেই মহানুভব উদার চিত্তের অধিকারী নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম, যার শাফাতে আপনি আমি জান্নাত অর্জনে ধন্য হতে পাব। সে নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা এমন একটা দিনে পদার্পণ করেছি যে দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ উৎসব পালনের পর এটা অতীব গুরুত্বপূর্ণ একটি উৎসব আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আসলে আমাদের মাঝে কুরবানি কত এলো আর কত গেল, আমাদের কোনো পরিবর্তন সাধিত হয়নি। কোরবানি থেকে আমরা সেই শিক্ষা নিতে পারিনি যে শিক্ষা নেওয়া আমাদের জন্য জরুরি ছিল। তো আমি আজকের বিষয়ে আলোচনা করব মাদকাসক্ত মানব, অর্থাৎ নেশাদ্রব্য পান না করেও আমরা আজ মাতাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আর এই সুস্বাদুময় সবুজ শ্যামলে ভরপুর পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করেছেন, তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তারপরে ফায়ানদুরু, তারপরে তিনি লক্ষ্য করেন কাইফা তা'মালুন, তোমরা কে কি কাজ করো। দুনিয়ার মোহে তোমরা মত্ত হয়ে আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার লোভে পড়ে তোমরা ইবাদত থেকে গাফেল হও, উদাসীন হয়ে যাও, না কি হও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে লক্ষ্য করেন। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার বাণী দিয়ে বললেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তোমরা ভয় করো, দুনিয়ার ব্যাপারে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে নারীর ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাঈলের সর্বপ্রথম যে দুষ্কৃতিকারী বা বিপর্যয় সৃষ্টি হয়েছিল তার মূল কারণ ছিল নারী। এ সংক্রান্ত বিষয়ে নারী যে বানি ইসরাঈলের সর্বপ্রথম ফিতনা বা বিপর্যয় সৃষ্টিকারী বস্তু ছিল, এ সংক্রান্ত বিষয়ে সূরাতুল আ'রাফ 175 নং আয়াতে একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি ছিল অত্যন্ত ধার্মিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুলু আলাইহিম, হে নবী তাদের উপরে আপনি তেলাওয়াত করেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির আলোচনা যে ব্যক্তিকে আমরা অনেকগুলো নিয়ামত, অনেকগুলো নিদর্শন তাকে দান করেছিলাম। এমন এক ব্যক্তির আয়াত, এমন এক ব্যক্তির নিদর্শনমূলক ঘটনাটি আপনি জনগণের উপরে তেলাওয়াত করেন, পাঠ করে শুনিয়ে দেন। তখন সে কি করলো? ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পদস্খলিত হলো, বিচ্যুত হয়ে গেল, বিভ্রান্তিতে পড়ে গেল। ফাআতবাআহু শাইতান, যখনই সে বিভ্রান্তিতে পড়ে গেল, শয়তান তার পদাঙ্ক অনুসরণ করে তাকে ধোঁকা দিতে লাগলো। ওয়া কানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে উদাসীন গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ব্যক্তির সংক্রান্ত বিষয়ে আহসানুল বায়ান তাফসিরের একটি গ্রন্থ, ফাতহুল কাদির আরেকটি গ্রন্থ, তাফসির ইবনে কাসির আরেকটি গ্রন্থ, আপনাদের হাতে এখন বহুল প্রচলিত একটি তাফসির, সেটা হলো তাফসিরে কুদুরি ইত্যাদি, কুদুরি নামক একটা গ্রন্থ ইত্যাদি তাফসির গ্রন্থের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে কতকগুলো নামের কথা, কিন্তু বিশুদ্ধ সনদ মোতাবেক
কোনো ব্যক্তির নাম সেখানে উল্লেখ করা হয়নি। যদিও বলা হয় বালাম ইবনে বাউর একটা ব্যক্তির নাম ছিল, যে ব্যক্তি ছিল অত্যন্ত সৎপরায়ণ ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক যুগে বনী ইসরাইল গোত্রের মাঝে এমন একজন ব্যক্তি, সৎ লোক ছিল, যে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে তার দোয়া আল্লাহ কবুল করতেন। এত আবেদ এবং পরহেজগারী সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এই ব্যক্তিটি। তো এক পর্যায়ে লম্বা ঘটনার শুধুমাত্র প্রমাণ্য বিষয়টুকু বলবো, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একবার শত্রুপক্ষের মোকাবেলা হতে শুরু হয়ে গেল। তখন শত্রুপক্ষ এই আবেদ ব্যক্তি, এই সৎপরায়ণ ব্যক্তির নিকটে এসে বলল, তুমি বদদোয়া করো যাতে মুসার গোত্র বিলীন হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। তখন যখনই সে দোয়া করতে প্রথমত রাজি হয় নাই, এক পর্যায়ে যখন সে রাজি হয়েছিল, দুনিয়ার মোহে পড়ে, সুন্দরী রমণীর প্রতারণায় পড়ে যখন সে রাজি হয়ে গেল, তখন সে বদদোয়া করতে যায়, কিন্তু বদদোয়া আসে না, উল্টো তার গোত্রের বিরুদ্ধেই কি বদদোয়া হয়ে যায়। এক পর্যায়ে সে বলল কি, যে আমার দ্বারা আর কোনো দোয়া কবুল হবে না, যেহেতু আমি পদস্খলন হয়েছি, আমি বিচ্যুত হয়ে গেছি, বিভ্রান্তির বেড়াজালে আটকা পড়েছি, অতএব আমার দোয়া আর কবুল হবে না। সুতরাং আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। কেমন পরামর্শ? বলছে, যদি মুসার মুসার বাহিনী থেকে তোমরা তোমাদেরকে রক্ষা করতে চাও, তবে মুসার গোত্রের মাঝে তোমাদের স্ত্রী, সন্তান, নারীদেরকে অনুপ্রবেশ করাও, নারীদেরকে ওদের মধ্যে ঢুকিয়ে দাও। ওদের ইমানি স্পিরিট, ইমানি জোশ, ইমানি পাপ এটা যদি কমে যায়, ব্যভিচারে লিপ্ত হয়, তখন ওরা পরাজিত হবেই হবে। এই ধরনের পরামর্শ ওই ব্যক্তি প্রণয়ন করল। তার পরামর্শ মোতাবেক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর মধ্যে সুন্দরী রমণীদেরকে লেলিয়ে দেওয়া হলো, তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে বাদশার সুন্দরী মেয়ে, তাকেও, শাহজাদিকে মুসলিম সেনাবাহিনীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। আর তাকে এই নির্দেশ দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত সে কারোর সাথে লিপ্ত হতে পাবে না। কিন্তু মুসলিম সেনাপতির মাঝে যে প্রধান সেনাপতির ভূমিকা পালন করছিলেন, তিনি বললেন, আমার সাথে আসো। তখন ওই নারী বলল যে, তোমার সাথে আমার কোনো কাম চরিতার্থ করার আগ্রহ নেই, কারণ আমি নির্দেশপ্রাপ্ত হয়েছি মুসাকে ধোঁকা দেওয়া। এক পর্যায়ে সে বলল, আমিও তো একজন মুসলিম সেনাবাহিনী, আমি তো একজন মুসলিম কমান্ডার, সুতরাং কেন তুমি আমার সাথে লিপ্ত হবে না? এক পর্যায়ে ওই নারী, ওই শাহজাদি তার বাবার কাছে চিঠি লিখে পাঠালো এই বিষয়ে। তখন তার বাবা তাকে অনুমোদন দিল। ওই মুসলিম সেনাপতি কমান্ডার তার সাথে কুপ্রবৃত্তিতে লিপ্ত হলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে ওই জাতির মাঝে মহামারী নামক এক মরণ ব্যাধি রোগ দিয়ে দিলেন। ওই রোগে 70,000-এরও বেশি সৈন্যবাহিনী ইন্তেকাল করেছিলেন। এটাই ছিল বনী ইসরাইল গোত্রের সর্বপ্রথম দুষ্কৃতি বলে তাফসিরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নারী ঘোষিত বিভ্রান্তি, নারী ঘোষিত ফাসাদ, এই নারীদের দ্বারাই যে কোনো কুচক্রে একজন বলিষ্ঠ ইমানের অধিকারী, শক্তিশালী ইমানের অধিকারী ব্যক্তিও মুহূর্তের মধ্যে ইমান হারা হয়ে যেতে পারে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো এবং বিশেষ করে নারীদের ব্যাপারে বেঁচে থাকো। সুতরাং আমাদের সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি। নারীর প্রতি আজ আমরা এক শ্রেণীর মানুষ মাতাল, চাকচিক্যতায়। এই জন্য এই চাকচিক্যতাকে কেন্দ্র করে আমরা মানুষ হলাম 5 শ্রেণীর। আমরা মানুষ 5 স্তরে বিভক্ত। 1 নাম্বার আল-লুবাতু, খেলতামাশা, অর্থাৎ এই বয়সটা হলো আপনার 1 বছর থেকে নিয়ে 5 অথবা 6 বছরের মধ্যবর্তী সময়। 1 বছর থেকে নিয়ে 5 বছরের যে শিশু বা বালক থাকে, এর সাধারণত খেলাধুলার প্রতি আসক্তটা কি বেশি। আপনি যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে লক্ষ্য করতে পারেন। এটা হলো আল-লুবা, 1 শ্রেণীর কোয়ালিটি। আমাদের শিশু থেকে নিয়ে একেবারে পড়ন্ত বয়স পর্যন্ত আমরা 5 ভাবে বিভক্ত। তার মধ্যে একটা হলো আল-লুবা, খেলাধুলায় মত্ত, সেটা হলো 1 থেকে নিয়ে 5 অথবা 6 বছর পর্যন্ত। এরপরে হলো আপনার আল্লাহ, অনর্থক, বাজেভাবে সময় নষ্ট করা। এই সময়টাকে বলা হয়েছে 6 অথবা 7 বছর থেকে নিয়ে 15 অথবা 16 বছর পর্যন্ত। 6 অথবা 7 থেকে নিয়ে 15 অথবা 16 বছর বয়স পর্যন্ত মানুষ অনর্থকভাবে সময় অপচয় করে থাকে।
এটা হলো আর এক শ্রেণীর। 3 নাম্বার কোয়ালিটি বা 3 নাম্বার স্তর আমাদের মানুষের, সেটা হলো আজিনা, চাকচিক্যতা, সৌন্দর্য মণ্ডিত হয়ে সমাজে নিজেকে বহিঃপ্রকাশ করা। এটা হলো তৃতীয় কোয়ালিটি আজিনা। এই জিনাটা বলা হয়েছে 17 অথবা 18 বছর বয়স থেকে নিয়ে একেবারে 35 অথবা 40 বছর বয়স পর্যন্ত। এই সময় মানুষ কি করে, দুঃখিত, 17 অথবা 18 বছর বয়স থেকে নিয়ে 25 অথবা 26 বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চারা দেখবেন চুলের খালি কি সাইজ করে। একটা যুবতী মেয়ে এইমাত্র সে সাবালিকা হলো, তখন দেখবেন ওর সাজগোজ, ওর চুলের মানে স্টাইল, ওর চুলের কোয়ালিটি আরও দ্বিগুণ বেড়ে গেছে। একবার আয়নার সামনে থেকে ঘুরে আসলো, না সাইজ হয় নাই, আর একবার কি ছুটে যায়। এভাবে যুবকরাও কি তাই করে। এটা হলো চাকচিক্যতার বয়স। এরপরে 4র্থ নাম্বার হলো আত্মাকাসুর, আধিক্যতা, বেশি হওয়া। এই বয়সটা হলো 26 অথবা 27 বছর বয়স থেকে নিয়ে 35 অথবা 39 বছর বয়স পর্যন্ত। এই সময়ে মানুষ কি করে, সম্পত্তি বাড়ানোর প্রতি বেশি বেগমান হয়, ধাবিত হয়। কারণ আমরা সাধারণত 25 বছর পার হওয়ার আগেই কি বিবাহ শাদী করে থাকি। আর এই বিবাহ শাদী করার পরে তখন নিজের পরিবার, বাবা মা সবাইকে নিয়ে একটা চিন্তা থাকে যে কিভাবে এদেরকে নিয়ে জীবন কাটাবো। এই জন্য অর্থ সম্পত্তি বাড়ানোর চেষ্টায় এই বয়সটাকে আমরা অতিক্রান্ত করে থাকি। 5 নাম্বার বয়স বা 5 নাম্বার কোয়ালিটি হলো আল হিরস, লোভ, লালসা। এই বয়সটা হলো 40 বছর থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের লোভ দূর হয় না।